খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ৭৫তম জন্মদিনে মোদীকে তীব্র কটাক্ষ, রেহাই পেলেন না অর্জুন শুভেন্দু, তোলপাড় ফেলল আব্দুর রহিম বক্সি। টিএমসি বিধায়কের ছেলের সাথে ঘনিষ্ঠ পাঁশকুড়া ধর্ষণে অভিযুক্ত, উঠল গুরুতর অভিযোগ। বিশ্বকর্মা পুজোয় দুর্যোগের আশঙ্কা, উৎসবের দিন কোথায় কেমন বৃষ্টি হবে জানালো আবহাওয়া দফতর। পঞ্চায়েতে খরচের হিসাব চেয়েছিলেন, বৈঠকে সদস্যকে মারধরে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান। আইএসএফ টিএমসির সংঘর্ষে ফের তপ্ত ভাঙর। মাসুদ আজহারের পরিবারকে টুকরো টুকরো করে দিয়েছি, জৈশ কামাঞ্জারের স্বীকারোক্তিকে হাতিয়ার করে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির। মহিলারাই বিদায় করবেন মমতার সরকারকে, কাল পাঁশকুড়ায় ঝাঁটা নিয়ে হবে মিছিল, মন্তব্য শুভেন্দুর। ২০ দিন নিখোঁজের পর বীরভূমের ছাত্রীর পচা গলা দেহ উদ্ধার, অপহরণ ও খুনের অভিযোগে ধৃত স্কুল শিক্ষক। ঘুমে ঢুলে পড়লেন চালক, চারধাম যাত্রায় বেরিয়ে হুগলিতে দুর্ঘটনা, মৃত এক যাত্রী, জখম ৩০ জন। স্টেট ব্যাংকে সেনার পোশাকে ডাকাতের দল, কর্মীদের বেঁধে ৫৮ কেজি সোনাসহ ৮ কোটি টাকা লুট। বাংলায় পদ্ম ফোটাবই, মোদির জন্মদিনে নন্দীগ্রামে হুঙ্কার শুভেন্দুর। আর কি বললেন বিরোধী দলনেতা? প্রধানমন্ত্রী মোদির ৭৫তম জন্মদিনের শুভেচ্ছার বন্যা, শুভকামনা জানালেন রাষ্ট্রপতি সহ রাহুল অভিষেক। তামিলনাড়ুতে হেনস্থা, বাড়ি ফিরতে চাইছেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাড়া করে মার তৃণমূল নেতার, পড়ুয়াদের সামনেই ঘাড় ধাক্কা। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ হয় না, শিক্ষক নিগ্রহ হয়, কাকদ্বীপের ঘটনায় আক্রমণ শতরূপের। টিএমসি নেতা আব্দুর রহিম বক্সিকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার দাবি অর্জুনের, কেন? যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে পথ কুকুরদের, নজিরবিহীন নিয়ম যোগী রাজ্যে। বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগদান প্রায় ৫০টি পরিবারের। দুজনেই সন্তানের মা, ভালোবাসার টানে স্বামীর ঘর ছেড়ে সংসার পাতলেন বাংলার ২ যুবতী। শ্রীলঙ্কায় মসজিদে মোদির দীর্ঘায়ু কামনা, প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ প্রার্থনা বোহরা সম্প্রদায়ের। চাঁচলে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির জেরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। পুজো উপহার মমতার, আগাম বেতন পেনশন পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২৬শে বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন। খেলার সময় মর্মান্তিক দুর্ঘটনা, কাকদ্বীপে জলে ডুবে মৃত্যু ২ নাবালকের। করমর্দন, বিতর্কের জের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালো পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। এদিন শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষ শোনা গেল তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন। শুধু প্রধানমন্ত্রী নন, বিজেপি নেতা অর্জুন সিং ও শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। বক্তব্যে বিতর্কিত মন্তব্য করে বক্সি রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। বিজেপি শিবিরের দাবি, এই ধরনের বক্তব্যে শালীনতার সীমা লঙ্ঘন করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে, মোদীর জন্মদিনের শুভেচ্ছার আড়ালে বিজেপি নেতারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে ২ শিবিরের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। পাঁশকুড়া ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তৃণমূলের এক বিধায়কের ছেলের বিরুদ্ধে। জানা গেছে, ধর্ষণে অভিযুক্তদের সঙ্গে ওই বিধায়কের ছেলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি করেছে স্থানীয়রা। এই ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, শাসক দলের প্রভাব খাটিয়ে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চলছে।
অন্যদিকে তৃণমূলের দাবি এসব অভিযোগ মিথ্যে ও রাজনৈতিক স্বার্থে ছড়ানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিধায়কের ছেলের নাম ঘিরে এলাকায় ক্ষোভ বাড়ছে। বিরোধীরা বলছে তৃণমূল শাসনে মহিলাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বিশ্বকর্মা পুজো ঘিরে আবহাওয়া দফতর জানালো সম্ভাব্য দুর্যোগের আশঙ্কার কথা। পূর্বাভাস অনুযায়ী পুজোর দিন কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রবল হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ফলে পুজোর আনন্দে কিছুটা ভাটা পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আবহাওয়া দফতরের পরামর্শ, মানুষকে সতর্ক থাকতে হবে এবং অযথা বাইরে না বেরোনোই শ্রেয়। জেলা প্রশাসন ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে। পঞ্চায়েত বৈঠকেই অশান্তি, অভিযোগ উঠেছে খরচের হিসাব জানতে চাইতেই পঞ্চায়েত প্রধান এক সদস্যকে মারধর করেন। ঘটনাটি ঘটেছে তৃণমূল পরিচালিত এক পঞ্চায়েতে। বৈঠকের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এবং অন্য সদস্যরা পরিস্থিতি সামাল দেন। বিরোধীরা অভিযোগ করেছে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশ্ন করার অধিকার কেড়ে নিচ্ছে শাসক দল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আক্রান্ত সদস্যের পরিবারও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছে। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি অভিযোগ অতিরঞ্জিত করা হচ্ছে, তবে ভিডিও প্রকাশ্যে আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভাঙড়ে ফের তপ্ত পরিস্থিতি। স্থানীয়ভাবে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি ও মারধরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আধিপত্য কায়েমের লড়াই থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। আইএসএফের দাবি তৃণমূল তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, আইএসএফই প্রথম আক্রমণ করেছে। এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন। জৈশ কমান্ডারের স্বীকারোক্তি হাতিয়ার করে তিনি বলেন, মাসুদ আজহারের পরিবারকে টুকরো টুকরো করে দিয়েছে ভারত। মোদীর বক্তব্যে উঠে আসে সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস দমনের বার্তা। তিনি দাবি করেন, ভারত এখন আর নীরব দর্শক নয়, বরং প্রত্যাঘাত করতে জানে। এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলেও চর্চা শুরু হয়েছে। পাকিস্তানকে সরাসরি সতর্ক করে মোদী জানান, সন্ত্রাসবাদ মেনে নেওয়া হবে না। দেশ জুড়ে তার এই হুঁশিয়ারি বার্তায় উচ্ছ্বাস দেখা দিয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করলেন, মহিলারাই মমতার সরকারকে বিদায় করবেন। তার দাবি, রাজ্যে নারী নির্যাতনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাই মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরকার বিরোধী আন্দোলন আরও তীব্র হবে। তিনি আরও জানান, আগামী দিনে পাঁশকুড়ায় মহিলাদের নিয়ে ঝাঁটা মিছিল হবে। শুভেন্দুর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিজেপি বলছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকারের ব্যর্থতা স্পষ্ট। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি শুধুই ভয় দেখানোর রাজনীতি করছে। তবে বক্তব্যে মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা স্পষ্ট।